আমরা যারা মুসলমান ভারতবর্ষে বাস করি আমরা জীবন দেব, কিন্তু আমরা আমাদের দেশকে কখনো অপমান করিনি আর করব না। কথা ঠিক না বলুন, বলেন? আমরা দেশকে ভালোবাসি তো, কারণ যখন 1949 সালে আমাদেরকে যখন বলা হয়েছিল চলো পাকিস্তানে চলে যাই, সেই দিন আমাদের পূর্বসূরীরা বলেছিল না, এ ভারতবর্ষের জমিনেতে খাজা গরিবে নামাজের মাজার আছে, এ ভারতবর্ষের জমিনেতে দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহের মাজার আছে, এ ভারতবর্ষের জমিনেতে পাঞ্জাবের হিন্দ শরীফের জমিনেতে মুজাদ্দেদ বেশারি রহমাতুল্লাহের মাজার আছে, এ ভারতবর্ষের জমিনেতে ফুরফুরা দরবার মুজাদ্দুজ্জামান দাদাজুকে রহমাতুল্লাহের মাজার আছে, এ ভারতবর্ষের জমিনেতে শত 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 মাদ্রাসা মসজিদ আছে, আমাদের মুরব্বীদের কবরস্থান আছে। আমরা আমাদের দেশ ছেড়ে কখনো যাব না, কারণ এ দেশকে আমরা ভালোবাসি, দেশকে স্বাধীন করেছি আমরাই করেছি। দরদ লেগেছে, মায়া লেগেছে। আমরা বিশ্বাস করি তোমরা যতই বাড়াবাড়ি, যতই হুমকি ধুমকি চমকি দাও, আমরা বিশ্বাস করি আমার রসুল বলেছে গাজিয়াতুল হিন্দ হবে, আর সেই গাজিয়াতুল হিন্দে জয়ী হবে মুসলমানেরা। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? না দেখবেন ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने जो दिल चाहता है ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है सोने से कम कर चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। जोरे बोलबेन ना? जिहादे मोहब्बत की आवाज़ गूंजी, जिहादे मोहब्बत की आवाज़ गूंजी ज़लाने और दुल्हन से अपनी इजाज़त अगर दो तो जाम शहादत लबों पे लगाने को दिल चाहता है ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोले নবী কি বলে গেছে? গাজাওয়াতুল হিন্দ হলে, হিন্দুস্তানের জমিনে যুদ্ধ হলে জিতবে কারা? জোরে বলেন। আমরাই জিতবো, কারণ রসুল বলে গেছে। আমার রসুল জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলেনি। জোরে বলবেন না? আমাদের হুমকি ধমকি চমকি দিয়ে লাভ নাই। আমার রসুল পৃথিবীতেই এসেছে, যে কটা করেছে প্রত্যেকটাই জয়ী হয়েছে। জোরে বলবেন না? নবীর বয়স মাত্র 10 বছর। 10 বছর নবী মিষ্টি মিষ্টি কথা বলে, মুচকি মুচকি হাসে। নবীর চলন বলন মেধা প্রজ্ঞা সব দেখে সবাই খুশি হয়ে যায়। কাবার জমিনেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাচা আবু তালেব আস্তে আস্তে যায়, কাবাতে তওয়াফ করে, তা কাবাতে থাকে। একটা সময় রসুলের বয়স 10 বছর, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না। উতবা, সাইবা, আবু জাহিল, আবু লাহাব তারা দোয়া চাইছে মালিকের কাছে, এ রব্বে করিম, এ কাবার মালিক বৃষ্টি দাও। বৃষ্টি হচ্ছে না, পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে, পানি পাই না, পানির জন্য কি অবস্থা, হাহাকার, একটু দাও, বৃষ্টি দাও। সবাই মিলে বড় বড় মাতব্বররা দোয়া চাইছে, কারোর দোয়া কবুল হয় না। নবীর চাচা আবু তালেব বলছে, এই মুরব্বীরা, আমি একটা কথা বলবো। বলছে কি কথা? বলছে আমার ভাতিজা না, যা ছুঁয়ে যেন পরশপাত, যা চাই তাই হয়। আমার ভাতিজাকে দোয়া করি। সবে হাসাহাসি করছে, অট্টহাসি করছে, ক্রিটিসাইজ করছে। 10 বছর ছেলে দোয়া করবার পানি হবে, একটা কথা হলো? অট্টহাসি হাসছে।
আমার যুবকেরা, নবী প্রেমিকেরা, ও ভাঙ্গড়া কাশীপুর এলাকার মানুষেরা, আমার নবীর বয়স মাত্র 10 বছর। রাসূলুল্লাহ চাচা সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আবু জাহল, উতবা, সাইবা বড় বড় মাতব্বরদেরকে বলতে লাগলেন, আমার ভাতিজাকে নিয়ে একটু দোয়া করি, আমার ভাতিজাকে নিয়ে একটু মোনাজাত চাই, আমার আল্লাহ পাক বৃষ্টি দেবে। তারা ক্রিটিসাইজ করলো, তারা অট্ট হাসি হাসতে লাগলো। এটা হয় নাকি? আমরা এত বড় বড় মানুষ দোয়া চাইলাম, আর তোর ভাতিজা দোয়া চাইলে কি করে হয়? কেউ কর্ণপাত করলো না, কেউ পাত্তাও দিল না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব করলেন কিনা? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর বয়স, হাতটা ধরে নিয়ে কাবার কাছে গেলেন, রুকনে ইয়ামিনের কাছে গেলেন। রুকনে ইয়ামিনের কাছে গিয়ে বলতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটু দোয়া করো বাবা, যেন একটু বৃষ্টি হয় বাবা, একটু বৃষ্টি দাও, বৃষ্টির জন্য, একটু রহমতের জন্য দোয়া করো বাবা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কিনা? কাবার কাছে গিয়ে শুধু একটু হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আকাশে মেঘ দিয়ে দিলে। আরো জোরে বলবেন না? ও যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাতে হাত দিয়ে বলতেন, আল্লাহ পাক, আমি যখন পৃথিবীতে আসলাম, আমি আমার আব্বাকে চোখে দেখিনি আল্লাহ। আমার যখন মাত্র 9 বছর আর 9 দিন বয়স, এই 9 দিন আমি আমার আম্মার কাছে থাকলাম আল্লাহ পাক। এই 9 দিনে আমি দুধমা হালিমার কাছে চলে গেলাম, 4 বছর থাকলাম আল্লাহ পাক। ওখান থেকে আমি চলে আসলাম, 5 বছর বয়সে আমি আবার আসলাম, 6 বছর বয়সে আমি আমার মাকে হারালাম আল্লাহ পাক। 7 বছর বয়সে আমি আমার চাচাদের কাছে মানুষ, ও রব্বুল আল্লাহ পাক। 8 বছর বয়সে আমি আমার দাদুকে হারালাম আল্লাহ পাক। আমি আব্বা হারা, আমি মা হারা, আমি দাদু হারা, আমি চাচাদের কাছে এখন মানুষ আল্লাহ পাক। ও রহমানুর রহিম, ও রব্ব কারীম, আরবের জমিনেতে মক্কার মরুভূমিতে পানি নাই, পশু পাখিগুলো কষ্ট পায় আল্লাহ, মানুষরা সবাই অষ্টাগত, কলিজা ফেটে যাচ্ছে আল্লাহ। আপনি সবই পান আল্লাহ, আপনার রহমতের বৃষ্টি দেন। আমার নবী হাত না তুলতে 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 ঝমঝম 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 করে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলবেন না? নাই দেবেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো মার কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো মার কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, জানো তরে পাগল সবই, জানো তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন। কাঁদি আমি সারাক্ষণে, কেমনে যাব সেখানে? কাঁদি আমি সারাক্ষণে, কেমনে যাব সেখানে? সঙ্গে না আমার অন্তরে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো মার কপালে। পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা।
কাছে নাই টাকায় আমার, সাথে নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার, পাছে নাই পাখায় আমার, কেমনে কেমনে যাইব সে এইখানে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত মার কপালে। আমার আল্লাহ পাক কি রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক যখন নবীকে যখন নবুয়ত দিলেন, নবী কলেমা পেয়ে গেলেন। যুবকেরা রে, নবী কলেমা পেয়ে উতবার কাছে গেলেন, সাইবার কাছে, আবু জাহেলের কাছে, আবু লাহাবের কাছে, মানে না। নবীর মন খারাপ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার হাবিবকে আমার আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছে। ও আমার দোস্ত, আমার হাবিব, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। পৃথিবীর কোন মানুষ যদি না মানে, আমি আল্লাহ পাক আমি আপনাকে মানি। আমার হাবিবি গো, আপনি আমাকে আল্লাহ 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 বলেন, আমি আল্লাহ পাক আপনাকে রসুল 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 বলবো। আপনি আমাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আমি আল্লাহ পাক আপনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলবো। আমার হাবিবি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটা ভালোবাসি, আজানের ভিতরে আমি আল্লাহ আমার নাম আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানে আপনার নাম আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের ভিতরে আমার নাম, আজানের ভিতরে আপনার নাম, কলেমাতে আমার নাম, কলেমাতে আপনার নাম, জানাজাতে আমার নাম, জানাজাতে আপনার নাম। আমার হাবিবি গো, উতবা না মানে না মানুক, সাইবা না মানে না মানুক, আবু জেল না মানে না মানুক, আবু লাহাব না মানে না মানুক, তোমার আবু বকর তো মেনেছে, খাদিজা তো মেনেছে, আলী তো মেনেছে, উসমান তো মেনেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা না মানে না মানুক, ওদের কপাল ফাটা জাহান্নামের কীট। আর যারা তোমাকে মানবে তারা হবে জান্নাতি মেহমান। আরো জোরে বলে, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এতটা মোহাব্বত করতেন, এতটা ভালোবাসতেন। জিবরাইল সাল্লাম এসে কোরআন নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে জিবরাইল সাল্লাম কোরআন নিয়ে আসছেন। কোরআনের আয়াতের মানে আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বি জানতেন, আমার হাবিব বি জানতেন। জানতেন না? জানতেন না? কিন্তু কিছু কিছু অক্ষরগুলো যে অক্ষরে মানে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম জানতেন না। জোরে বলে, ও যুবকেরা, জওয়ানেরা, জিবরাইল সাল্লাম এসে হাজির। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন। পড়বে, প্রত্যেকটা আয়াত পড়ছেন মানে জানতেন, কিন্তু এসে দেখছে আলিফ লাম মিম, আলিফ লাম রা তাহা আইন সিন কফ ইয়াসিন। জিবরাইল সাল্লাম চুপ করে আছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসে। জিবরাইল বলছে, মানি তো আমি জানি না। আমার হাবিব বলছে, জিবরাইল, এ মানে তোমার জানার দরকার নাই, আপনি আগে বাড়েন, ও মানে আমি রাসূলুল্লাহ জানি। ও মা যুবকেরা, জওয়ানেরা, আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর সিফাতি নাম দিয়েছে। দিয়েছে না, দেয়নি?
আপনি দেখেন আলিফ থেকে আমার নবী আহমদ, বা থেকে আমার নবী বশির, তা থেকে আমার নবী তাকি, সা থেকে আমার নবী সাকিব, জিম থেকে আমার নবী জহিম, হা থেকে আমার নবী হামিদ, খ থেকে আমার নবী খাতামান নবিয়্যিনা নবিয়্যা বাদি, দাল থেকে আমার নবী দাঈয়ান ইলাল্লাহ, জাল থেকে আমার নবী যাইদুল জান্নাহ, র থেকে আমার নবী রাহমাতুল আলামিন, সিন থেকে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, শ থেকে আমার নবী শফিউল মুজলামিন। এমন করতে করতে ইয়া পর্যন্ত পৌঁছে যাবেন আমার নবী ইয়াসিন আল কুরআনিল হাকীম। জোরে বলতে পাচ্ছেন না? আরো জোরে হবে না? সেই নবীর কথা শুনতে কিছু কিছু যুবকের খারাপ লাগে। কথা ঠিক না বলেন? এদের কপালে হৃদয়তে নূর থাকলে আসতো। নবীকে, আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে বাসতে ভালো তাম পৃথিবীর সৃষ্টি জীব তো ভালোবেসেছে, গাধা পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে যায়নি। গাধা, কথা ঠিক না বলেন? 1 তারিখে এক ইহুদি গাধার পিঠে চেপে যাচ্ছে, গাধার পিঠে চেপে এক ইহুদি যাচ্ছে, যেতে যেতে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ওই ইহুদি উল্টো পাল্টা বলেছে। এইটা ছোট্ট নিকৃষ্ট একটা প্রাণী, একটা গর্দভ একটা গাধা যখনই রাসূলুল্লাহর নামে বেয়াদবি করেছে আর সহ্য হয়নি, সঙ্গে সঙ্গে পিঠ থেকে ফেলে দিয়েছে ইহুদিকে। জোরে বলবেন না? কোমরে লেগে গেছে ইহুদির। ফেললো কেন? নবীর সম্পর্কে বেয়াদবি করেছে। ফেললো কেন? নবীর সঙ্গে বেয়াদবি করেছে। এই যুবকেরা, জওয়ানেরা, আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো ইহুদি, গাধা সহ্য হলো না, ফেলে দিল। ইহুদি উঠে পড়লেন, এমন করে লাঠি নিয়ে 54খানা লাঠি মারলো ও গাধায়। উঠবে বলছে, গাধা আর ইহুদিকে নেয় না, গাধা আর ইহুদিকে নেয় না। গাধা ছুটে 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 রাসূলুল্লাহর দরবারে আসলেন। দরবারে এসে মাথা নাড়িয়ে নাড়িয়ে মুখ নাড়িয়ে কথা বলছে। আপনারা বলেন, আমার রাসূলুল্লাহ গাধার ভাষা বুঝতেন না? বুঝতেন না? আমার আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার হাবিব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলবেন না? গাধা মাথা নেড়ে নেড়ে কথা বলে, গাধা মাথা নেড়ে নেড়ে কথা বলে। আল্লাহ পাকের নবী বলতে লাগলেন, কি হলো, ব্যাপারটা কি খুলে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই গাধা, আমি তো গাধা, কিন্তু আমার থেকে বড় গাধা। কে গাধা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ইহুদি আমার পিঠে চেপে চেপে, আমার পিঠে চেপে চেপে যাচ্ছিলেন। আমি ওর মাল বহন করি, ওকে বি আমি বহন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি আগে ওই গাধা আমার পিঠে বসে বসে আপনার নামের সঙ্গে বেয়াদবি করছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আপনার সঙ্গে, আপনার শানে, আপনার নামে বেয়াদবি করবে, আমি গাধা সহ্য করতে পারি না। ও আল্লাহ পাকের নবী, সঙ্গে সঙ্গে আমি ওই গাধাকে আমার পিঠ থেকে ফেলে দিয়েছি, ওই গাধাকে আমি পিঠ থেকে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ফেলে দিয়েছি ওর কোমরে লেগেছে, আমাকে 54খানা লাঠি মেরেছে, আমার পিঠে আবার চাপবে বলছে, ভাবছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে ইকরার করেছি, আমি মনে মনে নিয়ত করেছি, আমি মনে মনে শপথ করেছি, মারা যাব, কিন্তু গাধাকে আমি গাধা আমার পিঠে নেব না। আর জোরে হবে না? নবী মুস্কি মুস্কি হাসলেন, ইহুদি পিছে পিছে ছুটে আসলেন, পিছে পিছে আসলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাধা, একে আমি পালন করি, এ খেতে দেই, এর পিঠে চাপি, আমার মাল বহন করে, এখন দেখছি আমাকে ফেলে দিয়েছে, আমাকে আর নিচ্ছে না। বলছে, ঘটনা তো এমনি, তুমি নিশ্চয়ই চরম বেয়াদবি করেছো। বলছি, কিসের আবার বেয়াদবি? ইহুদি মনে করেছে রাসূল কিচ্ছু জানে না, কিন্তু গাধা তো সব বলে দিয়েছে। জোরে বলবেন না? ও যুবকেরা, ও জওয়ানেরা, নবী মুচকি মুচকি হেসে, রাগ করে না, নবী মুচকি মুচকি হেসে বললেন, তুমি আমার সম্পর্কে কি উল্টো পাল্টা বলছিলে? ইহুদি অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কথা আপনাকে কে বললো? ওখানে তো কেউ ছিল না, আমি একাকী ছিলাম।
একজনের সঙ্গে কথা বলছিলাম, আল্লাহ পাকের নবী বললেন, তুমি আমাকে মানো আর না মানো, তুমি আমাকে জানো আর না জানো, এই গাধা, এই নিকৃষ্ট প্রাণী তোমার কাছে নিকৃষ্ট, এ কিন্তু আমি আমার আল্লাহকে মানে। আর জোরে হবে না, নারাই থাকবে। গাধা কি আমার রসুল, গাধা আমার রসুলকে মানলো, এই মুসলমানেরা নবীকে মানে না। কথা ঠিক না বলি? গতকাল গেল জানুয়ারি আর কিছু জানোয়ার, গতকাল গেল জানুয়ারি, কিছু গেল জানোয়ার, সেই জানোয়ারগুলো বড় বড় ডিজি চালিয়ে বড় বড় লাইটিং করে করে এমনভাবে যাচ্ছে, 1 জানুয়ারি 31 নাইট হলো, ওই জানোয়ার করলো কিনা মদ দিয়ে শুরু করলো, অশ্লীলপনা নাচ গানা দিয়ে শুরু করলো, আবার অনেক মুসলমান তাহাজ্জুদের নামাজ দিয়ে শুরু করেছে। এই যুবকেরা, এই জওয়ানেরা, আজকের তুমি যে 1 জানুয়ারি তুমি মানাচ্ছ, 2025কে স্বাগতম জানাচ্ছ, খোশ আমদেদ জানাচ্ছ, স্যালুট জানাচ্ছ, এই মাসটা কার মাস? কার? তো আল্লাহ পাকের মাস। আল্লাহ বলছে, ইন্না ইদ্দাতি শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফিল কিতাবিল্লাহ। আমি আল্লাহ পাক ঋতুচক্রের মধ্য দিয়ে আমি আল্লাহ পাক 12টা মাস দিয়েছি। জোরে বলবেন না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি যাই বলেন না কেন, এটা আমাদের তৈরি। আমরা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আমরা বলছি মুহররম, সফর, এমন করে আমরা বলছি জানুয়ারি, ফেব্রুয়ারি, কিন্তু বছর মাসটা তো দিয়েছে আমার আল্লাহ। এর সূর্যটা দিয়েছে আমার আল্লাহ, এই মাসটা দিয়েছে আমার আল্লাহ, দিনটা দিয়েছে আল্লাহ। মুমিন স্বাগত জানিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে 31 নাইট উদযাপন করেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। আর এই বেঈমান অনেকে করলেন কিনা, মদ দিয়ে শুরু করছে। যে আমি যদি ইংরেজদের প্রশংসা না করলে মানুষটা হলাম কি করে? কারণ ওই ইংরেজরা কত কোরআন শরীফ নিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে, কত আলেমদেরকে মেরে দিয়েছে, কত মাওলানাদেরকে ফাঁসি দিয়েছে। সেই ইংরেজদেরকে একটু তো সম্মান করতেই হবে, কথা না? ওই ইংরেজরা নবাব সিরাজদৌল্লার মাথা কেটে বস্তা ভর্তি করে মায়ের কাছে পাঠিয়েছে। মা মনে করেছে এতে মনে হচ্ছে কিছু আছে, খুলে দেখছে সিরাজদৌল্লার মুন্ডু কাটা মাথা। সেই ইংরেজদেরকে সুস্বাগতম জানাচ্ছে মদ খেয়ে। এদেরকে জানোয়ার বলবো না, আর কি বলবো? ওরা তো আমাদের ভাই, ওরা আমাদের বাড়ির ছেলে। সংশোধন হয়ে যাও, তওবা করো যে ভুল হয়ে গেছে। মেসেজ লিখছে, ফেসবুকে স্ট্যাটাসে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে দিচ্ছে, আঙ্গুর কি চাটনি সে বানতি হ্যায় প্যার, তুমকো মেরা তরফ সে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি হলো কি তোর কপালে বাস পড়লো, তুই কি করে বুঝলি? মদ খেয়ে পড়ে গিয়ে এখানে ফেটে, এখানে ফেটে, এখানে কেটে, হাত কেটে, পা কেটে খায়, হ্যাপি নিউ ইয়ার মানাচ্ছে। ঘরে বউ খাবার পায় না, বাপকে টাকা দিতে পারে না, বক্স নিয়ে গিয়ে এই একটু আগে আসছিলাম, আর গাড়ির সামনে দেখছিলাম সব ছেলেরা নাচতেছে। আমি বলছি আমাদের অদূর থেকে আমাদের বুক যদি কাঁপে, তারা তো বক্সের ভিতরে ঢুকে আছে, তো ওদের কি কিচ্ছু হয়নি? তা ভাই বলছে ওরা কোনো অন্য তালে আছে। ভাইয়ের কথা তো জানেন তো, কথার ভিতরে আল্লাহ মধু আছে। আচ্ছা বলে লাইট গুলো চমকাচ্ছে, আমরা দূর থেকে আমাদের চোখে কাপড় দিতে হচ্ছে, ওরা লাইট দেখে তাকিয়ে আছে, মানে মাতাল হয়ে আছে। তো ওদের সে কাণ্ড জ্ঞান তো নেই, ওরা তো আর মানুষ নেই, জানুয়ারি পালন করতেছে। আমার কপাল ফাটানা, ওরে কপাল ফাটানা, ওরে বদনসিবরা, ফিরে চলে আয় বাপ, ফিরে চলে আয়। যে নবী তোমার জন্য তাম পৃথিবীর জমিনেতে পৃথিবীতে আসলেন, আম্মা জানা আমিনা বর্ণনা করতে লেগেছেন। পৃথিবীর জমিনেতে অন্যান্য বাচ্চারা যখন পৃথিবীর জমিনেতে আসে, তারা কান্নাকাটি করে, কেউ বা হাত কারুবা, কেউ বা ট্যা করে, কেউ বা প্যা করে কাঁদে। আম্মা জানা আমিনা বর্ণনা করতে লাগলেন, পৃথিবীর মানুষেরা, আমি আমিনা, আমার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পেট থেকে পৃথিবীর পেটে যখন আসে, আমি আমার কানটা আমার বেটার মুখের কাছে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে লাগালাম। আমার বেটার জবান থেকে একটাই আওয়াজ আসছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? খুশিতে পাগল গগন ভুবন,
খুশিতে পাগল গগন ভুবন দেখে নুরি চেহারা হুরবালারা ঘিরে সবাই দেয় গো পাহারা ওই রূপ জ্যোতি আর মুক্তামতি দেখে হার মেনে যায় আরো সে নূরি চাঁদ আসিল আমিনা রাঙিনা জোরে হবে না আরো সে নূরি চাঁদ আসিল আমিনা রাঙিনা ভাগ্যবতী মাগ তুমি ও গো মা আমিনা মাগো তোমার দুলালের হয় না তুলনা মাগো তোমার দুলালের পায়ের ছোঁয়ায় কাবা ধন্য হয়ে যায় 18,000 মখলুকাত যার তাজিমে ঝুঁকে যা আরো জোরে হবে না 18,000 মখলুকাত যার তাজিমে ঝুঁকে যায় 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় এতিম হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায় জোরে বলেন মে মোড়া দেখো সে তার রূপে জাহান সে তার রূপে তে দেখো বিশ্ব জাহান আজি সে দিওয়ানা জোরে বলবেন না একটু উচ্চ আওয়াজে হবে না সোনার খামে মোড়া দেখো দেখে যারে আল্লাহ পাকের কি অশেষ করুণা পাক মদিনার মাটি যেন খাঁটি সোনা আর জোরে বলেন দেখে যারে আল্লাহ পাকের কি অশেষ করুণা পাক মদিনার মাটি যেন খাঁটি সোনা পাহাড়ের নিচে ঝরছে দেখো পাহাড়ের নিচে ঝরছে দেখো নূরেরই ঝরনা জোরে বলবেন না সোনার খামে মোড়া দেখো সোনার মদিনা সোনার খামে মোড়া দেখো কোথায় এমন খরমা মেথি বলতে পারিস তোরা জমজমেরি পানিতে যেন খাঁটি
বন্ধু ভরা। আরো জোরে হবে না? নারাই দেখবে। আপনারা বলেন পৃথিবীতে জীবনে অনেক পানি খেয়েছেন, সে পানিগুলো এক্সপায়ার ডেট 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস, তারপরে সেই পানি খোলা থাকলে খাওয়া যায়? আমার যুবকেরা, জওয়ানেরা, ও আমার সোনার মানিকেরা, আপনি যতই নামি দামি পানি খান না কেন, সে কিনলে হোক, সে অ্যাকুয়াফিনা হোক, সে বিসলারি হোক, সে যত নামি দামি কোম্পানির পানি হোক না কেন, সেই পানির বোতলটা যদি আপনি খুলে দেন, সেই পানির বোতলের মুখটা আপনি যদি খুলে ফেলেন, সঙ্গে সঙ্গে লেখা থাকবে ইউজ বিফোর 1 মান্থ, কি ইউজ বিফোর 1 উইক, 1 সপ্তাহ কিংবা 1 মাস পর আর ওই পানি খেতে পারবেন না। ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, সোনার মানিকেরা, আপনারা বলেন যে জমজমের পানিটা আপনি যেটা পান করেন, আপনার বাড়িতে কারুবা বাড়িতে 6 মাস, কারুবা বাড়িতে 1 বছর, কারুবা বাড়িতে 3 মাস আছে, আপনারা বুকে হাত দিয়ে বলেন ওই জমজমের পানি কারু কি নষ্ট হয়েছে? বা এই জোরে বলেন, নষ্ট হয়েছে? আপনাদের এই ভাঙড় এলাকা চালতা বেড়িয়াতে প্রত্যেকটা পঞ্চায়েতে, এটা কাশীপুর থানা তো নাকি? কাশীপুর থানা। আপনারা বলেন এক একটা অঞ্চলে 10টা, 20টা, 50টা টিউবওয়েল আছে না নাই? তার দীর্ঘমেয়াদ কত বছর? কারুবা 10 বছর, কারুবা 20 বছর, কারুবা 50 বছর হার্ডলি। তারপরে কল খারাপ হচ্ছে না, হয় না? ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, ইসলাম এমন একটা জিনিস, আপনি বলেন তামাম পৃথিবীর জমিনেতে কিয়ামত তাক পর্যন্ত আমার রাসূলুল্লাহর ভুল ধরতে কেউ পেরেছে? পারবেন? কোরআনের ভুল কেউ ধরতে কি পেরেছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কি পারবে? পারবে না। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম ISLAM, I for আমি, S for সারেন্ডার, L for লর্ড, তার সংবিধান আইন সমূহ, A for আল্লাহ, M for মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, আমি আত্মসমর্পণ করছি আল্লাহ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। কেউ যদি আত্মসমর্পণ করে, তার কপাল তকদিরটা চমকাবে না? চমকাবে না? এই জোরে বলেন, চমকাবেন। ইসলাম ধর্ম এমন একটা জিনিস, তামাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও পারবে না। আপনার যে কথা বলতে যাচ্ছিলাম, জমজমের পানিটা সামান্য একটা থানা কাশীপুর, সামান্য একটা জেলা 24 পরগনা, দক্ষিণ কিংবা উত্তর, যে কোনো জেলায় বলেন হাজার হাজার কল আছে, আবার হাজার হাজার কল নষ্ট হচ্ছে না? হচ্ছে না। আবার আপনি এখানে পানি খাবেন, পাশে ভাঙড়ে যাবেন, পাশে ঘটপুকুর যাবেন, এদিকে আপনি যেদিন নিউ টাউনে যাবেন, সেই পানিটার স্বাদ আলাদা, টেস্ট আলাদা। কথা ঠিক না? এ কলের পানি আলাদা, ও পাড়ার পানি আলাদা, এ গ্রামের পানি আলাদা, ও পাড়ার পানি আলাদা। এর টেস্টের সঙ্গে এর স্বাদের সঙ্গে এর স্বাদ কখনো মেলে না। কথা ঠিক না? ও যুবকেরা, ইসলামের দুশ্মনেরা তারা অনেকে সমালোচনা করে, তাদেরকে বলি তোরা বল, আজকের জমিনেতে, আজকের জায়গাতে এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে তামাম পৃথিবীর মানুষ, কোটি 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 মানুষ, প্রত্যেকটা দেশের মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ যায়। আর জমজমের পানিটা যখন খায়, তখন কারোকে কেউ কখনো বলেছে এ স্বাদটা যেন ভালো লাগে না? আজ পর্যন্ত কেউ বলেছে? প্রত্যেকে যে যা পান করে, প্রত্যেকের কাছে মধুর মতো লাগে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ইসলামের দুশ্মনেরা তারা শুধু ভাবছে ভুল ধরার জন্য, তারা শুধু ভাবছে বিভিন্ন রকমভাবে কি করে পিছনে লাগা যায়। আজকের অবাক হয়ে যায়, আপনি বলেন উত্তরপ্রদেশে 6টা বাড়িতে চলে গেল, 6টা বাড়িতে ভেবেছিল এই বাড়িগুলো মুসলিম বাড়ি বলেই সেই বাড়িগুলো ভেঙে দিল, জ্বালিয়ে দিল। পরিশেষে পরে দেখা গেল ওই বাড়িগুলো ছিল কিন্তু হিন্দুর বাড়ি। কথা ঠিক না বলেন? আপনারা দেখেছেন আপনারা 2 জন দেখেছেন। কারা? তারা হিন্দু,
তাদেরকে ধরলো, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। ধরেছে আরেকজনকে, মুসলিমকে, মাদ্রাসা শিক্ষককে, কিচ্ছু পেল না, এখনো পর্যন্ত জেলে আছে। একজনকে ধরলো মুর্শিদাবাদের, আরেকজনকে ধরলো, ধরে কি হলো, ধরে নারী পাচারকারী ধরলো, দেখতে পেল সত্যিকারের অপরাধী, তবুও সে ছাড় পারো। মানব পাচারকারী ছাড় পেয়ে গেল, বম্বিং করা ব্যক্তি বম সমেত ধরা পড়লো, ছাড় পেয়ে গেল। আর যে কোরআন শরীফ পড়ছিল, কিচ্ছু করছিল না, কোরআন শরীফ পড়ছিল, কোরআন শরীফ মাদ্রাসার বাচ্চাদের পড়াচ্ছিল, তাদেরকে ধরে বলছে জঙ্গি। এ জানে না, এ মুসলমানে জানে না, এই মুসলমান জাতি 1947 সালে ওই দিল্লি জামে মসজিদে বসে শপথ গ্রহণ করেছিল। মোহাম্মদ এমন করে, আবুল কালাম আজাদ সকল কিনে শপথ করেছিল যে এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশ ছেড়ে আমরা কখনো কোনো দিন যাব না। জোরে বলবেন না? এই দেশকে আমরা এতটা ভালোবাসি, কথা ঠিক না বলেন? আমার যুবকেরা, জওয়ানেরা, এই দেশের প্রতি এতটা মহাব্বত, এই দেশের প্রতি এতটা ভালোবাসা আছে। আমাদের আল্লাহর ওলিরা, আমাদের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ইংরেজকে বলেছিল, ইংরেজ শুনে রেখে নে, আমি ভদ্রভাবে বললাম, আমি সুষ্ঠুভাবে বললাম, আমি নম্রতার সঙ্গে বললাম, তারপরেও যদি কথা যদি না শোনো, আমি আবু বকর আমি জানিয়ে দিলাম, আমার তৌহিদি জনতা, আমার কোটি কোটি জনতা তোমাকে তাড়ানোর জন্য আমি বেশি সময় নেব না। একবার বলবো তুমি এই নীলনদ কেন আরব সাগর পাড়ি দিয়ে তোমাকে চলে যেতে হবে। কিন্তু ইসলামের উপরে থেকে যখন মহাত্মা গান্ধী, যখন দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এসে বললেন আসে রাজনীতি করি, তিনি বললেন না, ইংরেজকে তাড়াবো, তবে তোমার সঙ্গে থেকে না, তোমাদের সঙ্গে থেকে না, আমি তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি, কিন্তু আমার পদ্ধতিটা, আমার ধারাটা, আমার নিয়মাবলীটা, আমার পদ্ধতিটা, আমার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। গান্ধীজি, आप अपना रास्ता पर चलिए, हमको हमारा रास्ता पर चलने दीजिए, ईमान और कुफर का रास्ता एक नहीं है। जोरे बोलবেন না? দেখিয়ে দিয়েছিলেন দাদা হুজুর কিবলা ইংরেজকে তাড়ানোর জন্য, দেখিয়ে দিয়েছিলেন কি করে মুরিদ মুত্তাকিদেরকে বলেছিলেন যে ইংরেজদেরকে বয়কট করতে হবে। ইংরেজকে তোমরা তাড়িয়েছো, দেখবে যাও গেটে, ইন্ডিয়া গেটে দেখবে যাও, তোমাদের কত নাম, আমাদের কত নাম, দেখবে যাও। তোমরা তাড়িয়েছো 1925 সালে, সালটা ছিল 1925 সাল, সেই সালে ছোট্ট ছোট্ট ছেলেরাও সেই সময় ইংরেজের বিরুদ্ধে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, যারা যেখানে ইংরেজকে পাও খাদানো শুরু করো। এই ভারতবর্ষের জমিনে আলেমরা তাড়িয়েছে ইংরেজকে, কথা ঠিক না বলেন? 1857 সালে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, তারা ইংরেজকে পিটিয়ে খেয়ে দিয়ে তাড়াচ্ছিলেন। এখন যেমন দুয়ারে সরকার না, দুয়ারে সরকার, তারা দুয়ারে ব্যারিস্টার এনেছিল, দুয়ারে বিচার ব্যবস্থা এনেছিল, দুয়ারে বিচারপতি এনেছিল, দুয়ারে জজ এনেছিল। রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির কাছে খবর পেল যে ইংরেজকে তাড়ানোর জন্য উনি ষড়যন্ত্র কি এমন বন্দুক মেশিন দেখেছে। রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো, বিচারপতির সামনে নিয়ে গেল, বিচারপতির সামনে নিয়ে যেতে বিচারপতি জিজ্ঞাসা করলো, এ রশিদ আহমেদ, তোমার কাছে নাকি অস্ত্র শস্ত্র আছে? সঙ্গে সঙ্গে রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে বার করলেন তসবিহ গুনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে আমার এই অস্ত্রকে দেখে বেঈমানদের ভয় লাগবে। জোরে বলে, আল্লাহর ওলিরা তাড়িয়েছে ইংরেজদেরকে, আলেম ওলামারা তাড়িয়েছে ইংরেজদেরকে, এই মুসলমানেরা একসঙ্গে তাড়িয়েছে ইংরেজদেরকে। এই ভারতবর্ষ, সোনার ভারতবর্ষ, এখনো পর্যন্ত আমরা আমাদের দেশকে এতটা ভালোবাসি, মৃত্যু পর্যন্ত আমার দেশকে আমরা ভালোবাসবো, কথা ঠিক না বলি? হ্যাঁ, যারা আমাদেরকে বিভিন্ন রকম চক্রান্ত করছে, আপনি বলেন, আমি অবাক হয়ে যাই। বাংলাদেশের সামান্য পান থেকে একটু চুন খসে গেলে এখানে কিছু মিডিয়া আছে, ওই ঘেউ 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 করে না, যুক্তিতর্ক করে না, তারা এখন ভারতবর্ষের লজ্জা,
আমেরিকার যে সোশ্যাল আমেরিকা থেকে খবর আসছে যে ভুয়ো খবর ছড়ানোর দিক থেকে সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে ভুয়ো খবর ছড়ানোর দিক থেকে ভারতবর্ষ ফার্স্ট। ছি ছি ছি, জাতির কাছে লজ্জা। ভারতবর্ষকে হুমকি দিচ্ছে বাংলাদেশ, তোদের লজ্জা থাকার কথা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সচিব, তাদেরকে বলি তোদের লজ্জা থাকা দরকার। বাংলাদেশ হুমকি দিচ্ছে তোদেরকে। বিএসএফে তো কোনো মুসলমান বসে নেই, কাঁটাতার দেওয়ার জন্য তো কোনো মুসলমান বসে নেই, আমাদেরকে ধমকি চমকি হুমকি দিচ্ছে কিসের জন্য? তোরা হচ্ছে নপুংসক, সেই জন্য তোদেরকে হুমকি ধমকি চমকি দিচ্ছে, আর দোষ দিচ্ছে আমাদেরকে। কথা ঠিক না বলেন? আরে আমরা দেশকে এতটা ভালোবাসি, আমরা দেশের কোনো ক্ষতি করিনি, ক্ষতি করেছি? আপনারা বলেন আমরা কি মহাত্মা গান্ধীকে মেরেছি? আমাদেরকে যারা বলেন তোমরা দেশের দুশ্মন, দেশের শত্রু, তাদেরকে আমরা বলি ভাই আপনারা বলেন তো আমরা কি মহাত্মা গান্ধীকে কে মানলো? আপনাকে যদি জিজ্ঞাসা করি নিশ্চয়ই আপনি বলবেন না না আমি মারিনি, আর শেষের নাথুরাম গডসে মেরেছে। এমন করে মহাত্মা গান্ধীকে যদি বলি বলেন ইন্দিরা গান্ধীকে কে মানলো? যে মেরেছে সে কি মুসলমান ছিল? যদি বলি বলেন তো রাজীব গান্ধীকে কে মানলো? সেটা কি আমরা মেরেছি? যদি বলি গোধরা কাণ্ড কারা ঘটিয়েছিল? সেটা কি আমরা ঘটিয়েছি? গুজরাটকে ধ্বংস করলো কারা? সেটা কি মুসলমানরা করেছে? আসামকে ধ্বংস করলো কারা? সেটা কি মুসলমানরা করেছে? প্রত্যেকটা উত্তর হবে না না না